আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে যেমন চরিত্রহীন নষ্ট একটা মেয়ে, কাদাকের বাচ্চা আমার নামে চালিয়ে দিচ্ছে। খবরদার! তুমি আমার সন্তানটারে নিজের সন্তান বলে পরিচয় দাও, আমার আর কিচ্ছু লাগবে না। যার হাজবেন্ড থাকার পরেও অন্য একটা পুরুষের স্পর্শের প্রয়োজন হয়, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। সন্তান স্বীকার করবে না কেন? আপনি যদি 100% নিশ্চিত থাকেন মামলা করেন। মেঘলা ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আঙ্কেল আন্টি আপনারা তো খেলা জমিয়ে দিয়েছেন একদম। বাচ্চা যদি তোমার না হয় তাহলে কি আমি তোমার শুধু শুধু নিয়ে আসছি এখানে? ডিএনএ টেস্ট করাইলেই বোঝা যাবে যে এই বাচ্চার আসল বাপটা কে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা উপায় বের করে দেওয়ার জন্য। আশা করি আমি সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। মোস্ট স্যার আসুন, আমি দিয়ে দিচ্ছি আমার কাছে কাগজটা। আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আপনারা হইলেন বড়লোক মানুষ, নানান জায়গায় আপনাদের চলাফেরা, নানান মানুষের সঙ্গে মেলামেশা। ডিএনএ টেস্ট করলে কিন্তু বের হয়ে আসবে যে সন্তানের আসল বাবা কে। হ, আমি ওইটাই চাই। খুব ভালো, কিন্তু ধরেন টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? হ্যাঁ, তখন কিন্তু আপনি ফাঁসে যাবেন, আপনার মান সম্মান সব ধুলাই মিশে যাবে, আম ছালা দুইটাই যাবে। তখন প্রশ্নই আসে না, বুঝেন না আপনি? প্রশ্নই উঠেন। আমি খুব ভালো কইরাই জানি এই সন্তানের বাবা না। টেস্টের রিপোর্ট আসলেই বুঝা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিতেছি। নেন। আপনারা ধন্যবাদ, আপনি সমাধান দিচ্ছেন। আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে বাসায় সারাদিন শুয়ে বয়ে থাকি, এইভাবে শুয়ে বয়ে থাকলে তো আমি অচল হয়ে যাবো। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ। ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা, আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো টেস্টটা করে দেখবেন। কথা কথা না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরা? আমি আপনার একটুও সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্টগুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। এর উপর করে নেবেন, আপনিও যান। স্কেল দিন ফাইলটা। শেষ পর্যন্ত তোমার প্রথম স্ত্রী তোমার নামে মামলা দিয়ে দিল। দেখেছো এতদিন কাকে তুমি সহজ সরল মেয়ে ভেবেছিলে? আগামীকাল মেডিকেল রিপোর্ট আসবে, আর রিপোর্ট আসার পরেই আমি ওর মামলার জবাব দিয়ে দেব। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? তুমি আমাকে অবিশ্বাস করো? না, মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। তুমি যাও। দেখুন মিস্টার অনিক, মিসেস অনিক, আপনিও শুনুন। আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি। শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না।
সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনেক সাহেব না। আমি জানতাম এই সন্তানের বাবা আমি না। আজ নিশ্চিত হলাম এই টেস্টের রিপোর্টের মাধ্যমে। মেঘলা, তুমি এতটা নিচে না নামলেও পারতে। ডাক্তার সাহেব, আপনি আরেকটা বার টেস্ট করে দেখেন না। আমার মনে হচ্ছে এই টেস্টের রিপোর্টে ভুল আছে। আমি জানি এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা আছে। আপনি আরেকবার টেস্ট করেন। এবার শিওর আমি ঠিক রেজাল্ট আইব। করেন না টেস্ট প্লিজ মেঘলা, আর কত নাটক করবে তুমি? উনি তো বললেন 3 বার অলরেডি টেস্ট করেছে। তুমি যদি 1000 বারও টেস্ট করো না, একই রেজাল্ট আসবে। সত্যই এটা কখনো তুমি চেঞ্জ করতে পারবে না। একটু মনে করে দেখো তো, কার সাথে তুমি সময় কাটিয়েছিলে? ও, তোমার তো এখন মনে পড়বে না কার সাথে তুমি সময় কাটিয়েছিলে। আচ্ছা, আমি তোমার জীবনে কয় নাম্বার মনে হয় সেটাও তুমি এখন বলতে পারবে না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। অন্য একজনের পাপ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, আবার মিথ্যা মামলাটা পর্যন্ত করেছো। এখন নিশ্চয়ই মিথ্যা মামলাটা তুলে নিতে কোনো সমস্যা থাকবে না। তুমি এতটা নিচে না নামলেও পারতে। অনেক ডাক্তার সাহেব, আমি আপনার দুটো পায়ে পড়ি। ডাক্তার সাহেব, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আমি মেঘলা, অনেকটা সারা আজ পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসি নাই। আমার এই শরীরে কেউ কোনোদিন স্পর্শ করার সুযোগ পায়নি। এত বড় একটা অপবাদ কেমনে মাইনা নেব আমি? অনেক আমারও ভুল বুঝতেছে, কিন্তু আমি তো জানি এই সন্তানের বাবা অনেক। আমার কি মনে হয় জানেন, মেশিনটা না নষ্ট, এর লিগে ভুল রিপোর্ট আইতেছে। আচ্ছা ভাইয়া, আপনার যদি আমার মতো একটা বোন থাকতো, আর এই বোনটারে মানুষ এরকম মিথ্যা অপবাদ দিত, আপনি কি সহ্য করতে পারতেন? কোন ভাইয়া, আপনার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমার এই অপবাদের হাত থেকে আপনি বাঁচান। আর একটা বার টেস্ট করেন ভাইয়া। ভাইয়া প্লিজ আর একটা বার টেস্ট করেন ভাইয়া। বোন দেখেন, আমি এটা 3 বার টেস্ট করেছি, বারবার একই রেজাল্ট আসছে। আপনার বিশ্বাস না হলে আপনি অন্য কোনো ডাক্তারকে টেস্ট করতে পারেন, কিন্তু সত্য হলো এটাই, আপনার গর্ভের যে সন্তান তার বাবা অনেক সাহেব না। কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। সরি। কিরে মেঘলা, রিপোর্ট কি আইছে? কথা কস না। রে মা, ডাক্তার কি কইলো? রিপোর্ট পাইছস? রিপোর্ট পাইছি আব্বা। রিপোর্টে কি আইছে? হ্যাঁ, অনেক প্রমাণ পাইছে তো এটা তারই সন্তান। হ্যাঁ, প্রমাণ পাইছে না? আব্বা, রিপোর্টে আইছে এই সন্তান অনেকের না। ডিএনএ টেস্ট মিললে না আব্বা। এই তোমরা খারে খারে কি শুনো? যাও 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 করে যাও, এই যাও করে যাও। আরে তোমরা আমারে ঘরের ভিতরে নিয়ে যাইতেছো কেন? আব্বা, কয়জনের মুখ তুমি বন্ধ করবা? আজ না হয় কাল সবাই তো কইবো আমার এই পেটের সন্তান অবৈধ।
এখন আমি কি করব? আমি কই যাব? কেউ কিছু করবো না, সব ঠিক হয়ে যাবে রে মা। আব্বা, আম্মা, তোমরা তো বিশ্বাস করো আমি কোনো পাপ করতে পারি না, আমি খারাপ না। আমার এই পেটের সন্তানটা তো অনেকের, এটা তো তোমরা জানো আব্বা, জানো না গো। মা আমি তোরে বিশ্বাস করি, আমি সবাই তোরে বিশ্বাস করি, তুই খারাপ কাজ করতে পারিস না। আর এই পেটের সন্তান অনেকেরই, এন আর কোনো কথাই হইব না। আর ওই ডাক্তার গো যন্ত্রপাতি, এটা কি ঠিক আছে কখন কি হয়? মা, ও মা, তুই মন খারাপ করিস না, তুই কিন্তু তোর সব ঠিক হয়ে যাবো, তুই সব ঠিক হয়ে যাবো। কিন্তু আব্বা, যার সন্তান এই যদি স্বীকার না করে, আমি সমাজে মানুষের কি কমু কো? তাছাড়া এই নিষ্পাপ শিশুরা আমি কি কমু ওর বাপকে? আমার তো সমাজের সবাই সিসি করবো, কলঙ্কিত করবো আব্বা। কেউ তোরে কলঙ্কিত করতে পারবে না। আমি সমাজে সবাই চিৎকার করে কমু, আমার মেয়ে খারাপ না, খারাপ কাজ করতে পারে না। আব্বা, কয়জনের মুখ তুমি আটকাই বাবা গো? করে নিয়েছ অনেকে ভালো বাসা ঠিক করে না। আমার বেমানি করছে, আম্মা আমার আয় বাবা একটু শান্ত হ। কি সমস্যা আপনার? আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে, কাজ শেষে আরো পাবেন। কাজ? কি কাজ? কিছুক্ষণ আগে দুজন স্বামী স্ত্রী এসেছিল না ডিএনএ টেস্ট করার জন্য? হ্যাঁ। ওদের রিপোর্টটা পরিবর্তন করতে হবে। কি বলছেন এগুলা? এটা কোনোভাবেই সম্ভব না। আমরা যে টেস্টগুলো করি অনেক নিখুঁতভাবে করি, এটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। আচ্ছা আপনি বলুন আপনার কত টাকা চাই, তারপরে আপনার কাজটা করে দিতে হবে। আমার মনে হচ্ছে আপনি পুরন খেলোয়াড়। আপনার কথাটা কিন্তু খারাপ বলেননি। আসলে এই টাকা দিয়ে কিছু হবে না, এই টাকা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। টাকা এমন একটা জিনিস যা সব কিছু পরিবর্তন করতে পারে। এখন আপনি বলেন আপনার কত টাকা চাই? আমার 2 লক্ষ টাকা লাগবে। ওকে ডান, কাজ হয়ে যাবে। ওরে বাবা, তুমি তো বিরাট মাছ দিয়ে দিছো। আমার মনে হয় আরো 4-5টা নিচে খাওয়া উচিত। খান খান। অনেকের মনের মধ্যে এখন ওর বইয়ের প্রতি ঘৃণা বাড়ানো শেষ, এখন ওর বইয়ের মনের মধ্যে ঘৃণা বাড়াতে হবে। কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি, ভালো আছি। আপনি এখানে কেন আছেন জান? তোমাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। তুমি এই অবস্থায় বাসা যাবে কিভাবে? চলো গাড়িতে উঠে পৌঁছে দিচ্ছি। কি ব্যাপার? হঠাৎ করে আপনার কি হয়েছে কম তো? রাস্তার থেকে তুইল্লা উপকার করার চেষ্টা করতেছেন, মতলব কি আপনার? আমার কোনো মতলব নেই। তোমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ গো সাহায্য করে। আমারে আপনার সাহায্য করতে হবে না, আপনি যান। আইসে দরদ উতলায় পরে হ্যাঁ।